আমরা সকাল 9টায় আমাদের ডিউটিতে আসছি এখানে। আমরা নিজের থেকে আসি এবং আমাদের সেনাপ্রধান আমাদেরকে বলছে যে বিএনসিসিকেও আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামাইছি, এই জন্য আমরা আসছি। এবং একই স্থানে যখন পুলিশ ট্রাফিক পুলিশ ছিল 10-15 জন ট্রাফিক পুলিশ, ঠিক সারাদিনে একটা গ্যাঞ্জাম বা অ্যাক্সিডেন্ট লাগিয়ে থাকতো। তারপরে আমরা অনেকে দেখতাম যে হেলমেট ছাড়া বাইক অনেক চলতেছে। আমরা গত 2 দিন ধরে কাজ করতেছি, আজকে আলহামদুলিল্লাহ 90% পিপল আমরা হেলমেট সহ দেখতে পাচ্ছি। আর যাদের আমরা হেলমেট দেখতে পাচ্ছি না তারা অতি দ্রুত মানে খুব প্রয়োজনীয় কাজে বাসা থেকে বের হয়েছে। তাছাড়া একই স্থানে আমরা অটোর জ্যাম দেখতে পাচ্ছিলাম। এখন এই বাস স্ট্যান্ডে একই স্থানে অটোর কোনো জ্যাম নাই, সবাই সাধারণভাবে শান্তিভাবে চলাচল করতেছে এবং অনেকে সাধারণ মানুষ আমাদেরকে হেল্প করতেছে, অটো চালক আমাদেরকে হেল্প করতেছে। আমার মনে হয় এভাবে যদি ট্রাফিক পুলিশ ওনাদের সর্বোচ্চ দিয়ে নিয়ন্ত্রণ করে তাহলে শুধু ঠাকুরগাঁয়ে নয় সারা বাংলাদেশে এটার একটা ব্যাপক শান্তিপূর্ণ একটা সিস্টেম তৈরি হবে এবং সম্পূর্ণ সারা দিনে সব মানে ট্রাফিক নিয়ম সবাই মেনে চলবে। হেলমেট পরে অনেকেই মনে করেন যে অ্যাম্বুলেন্স যাচ্ছে অথচ যানজটের কারণে যাইতে পারতেছে না, এক্ষেত্রে রাস্তায় আরেকটা দুর্ঘটনা ঘটে গেল। আমাদের সবসময় দেখতে হবে যে রাস্তায় যেন যানজটটা না থাকে, নিজেদেরকেও বুঝতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই হেলমেট পরিধান করতেছে না, হেলমেট আর ড্রাইভিং লাইসেন্স এগুলো রাখতেছে না। আমাদেরকে দেখতে হবে যে সবসময় যেন আমরা ড্রাইভিং লাইসেন্সটা নিজের কাছে রাখতে পারি এবং হেলমেট পরিধান করতে। আমরা অবশ্যই একটা নিরাপত্তা জীবন প্রত্যাশা করি, এটা আমাদের নিজের কাছেই সবকিছু। ধন্যবাদ দর্শক, আমি প্রতিদিনের মতো আজও একটু ভিডিও নিউজ নিয়ে আসলাম। আমি আব্দুল আউয়াল। আমি এখন বর্তমান অবস্থান করছি আপনার ঠাকুরগাঁও প্রাণকেন্দ্র বাস স্ট্যান্ড মোড়ের মধ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু আমাদের যে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমাদের ছাত্র সমাজ এবং স্টুডেন্টরা গত কয়েকদিন থেকে কিন্তু আপনার মনে করেন এখানে ছাত্ররা ট্রাফিক দায়িত্ব পালন করছে। সেই সাথে আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিএনসিসি ছাত্রদের সঙ্গে অংশগ্রহণ করেছে এবং অপরদিকে মানে অংশগ্রহণ করেছে আমাদের ফায়ার সার্ভিস এবং যত আপনার বিএনসি আছে, স্কাউট আছে এবং রোভার স্কাউট আছে, সবাই কিন্তু নিজ উদ্যোগে কিন্তু আপনাদের ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কথা না বললে নয়, যে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলতেছে যে এখানে কিন্তু বাস স্ট্যান্ডে কিন্তু বড় একটি জায়গা রয়েছে, এখানে কিন্তু সব সময় কিন্তু আপনার জ্যাম থাকার কথা ছিল, সেখানে পুলিশও কিন্তু পাহারা দিত, কিন্তু এই নিয়মটা কিন্তু তেমনটি ছিল না। রাস্তার মধ্যে কিন্তু আপনার গাড়ি সব সময় জ্যাম করে রাখে এবং প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয়। যত অটো আছে 2-1টা করে গ্লাস ভেঙে যায়। আপনি আমার সাথে থাকুন, আমি আপনার অটোর যে কিছু দৃশ্য আছে সেগুলি আপনাকে আমি দেখানোর চেষ্টা করব। তারা কিন্তু আমার রোভার স্কাউট তারা কিন্তু নিজ উদ্যোগেই দায়িত্ব পালন করছে এবং দেখতে পাচ্ছেন যে একজন হেলমেট নাই, তারা কিন্তু হেলমেটের কথাও বলছে যে কেন আপনারা হেলমেট নাই। এবং অপরদিকে বিএনসিসির যে রয়েছে তারাও কিন্তু আসার পরে বলছে যে আপনারা হেলমেট পরবেন। আসলে এই উদ্যোগগুলো কিন্তু আপনার খারাপ নয়, যে অটোগুলি যে আপনার প্রতিনিয়ত কিন্তু রাস্তার মধ্যে জ্যাম নিয়ে থাকে। আমি সেদিকে আপনাকে নিয়ে যাচ্ছি যে আসলে অটোগুলো কিন্তু এখানে কিন্তু আপনার ভর্তি থাকে। আজ কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না, কয়েকদিন থেকে দেখা যাচ্ছে না। এই বিষয় নিয়ে কয়েকজন পথচারীর সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছে যে ভাই এখানে আসলেই যে নিয়মটা করছে ছাত্ররা ভুলার মতো নয়। এই আইনটা যদি আপনার সব সময় যদি প্রশাসন করে থাকতো তাহলে আপনার এই জ্যাম লেগে থাকতো না। আমি একটু দেখানোর চেষ্টা করব যে অটোগুলি দেখেন, এর আগে কিন্তু অটোগুলি কিন্তু জ্যাম লেগে থাকতো, আজকে কিন্তু খুব লাইন করে অটোগুলি আছে এবং তদারকি কিন্তু তারা করছে। তারা কিন্তু আপনার জ্যাম লাগার মতো কোনো কিছু নেই। দেখেন অটোগুলি দেখেন এক সিরিয়ালে রয়েছে এবং যারা ড্রাইভার আছে তারাও কিন্তু তাদের কথা মানছে। এবং দেখেন এখানে কিন্তু কয়েকদিন আগে এবং যে ছাত্ররা যে আন্দোলনের আগে যে পুলিশ ছিল এই ট্রাফিক মোড়ে অনেক কিন্তু জ্যাম থাকে। এই জায়গাটি দেখেন আজকে ফাঁকা রয়েছে, এখানে কিন্তু অটো অর্থাৎ মিডিলে কিন্তু আপনার তেমন কোনো জ্যাম দেখা যায়নি। একসময় পথচারীতে শুরু করে যারা গাড়ি চালাচ্ছেন খুবই আপনার খুশি যে এই রকম যদি আমাদের একটা দেশ থাকে তাহলে খুবই ভালো লাগতো। আমি বারবার আপনাকে দেখানোর চেষ্টা করছি যে অটোগুলি দেখেন, আগে কিন্তু সব সময় অটোগুলি কিন্তু আপনার জ্যাম লেগেই থাকতো, আজকে কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না এবং সাধারণ জনতাও কিন্তু আমাদের মানে নিচ্ছে যে আসলে কথাগুলো কিন্তু ভালো। দেখেন অটোদের কি দৃশ্য, অটো কিন্তু আপনার প্রায় 50-60 গজের মধ্যে কিন্তু অটোগুলি কিন্তু নাই। এরা সবাই নিজ উদ্যোগে
এরা কিন্তু সেই ডিউটিগুলি পালন করে যাচ্ছে। আমি এখন বাস স্ট্যান্ডের মোড় থেকে দেখানোর চেষ্টা করব। অপরদিকে কিন্তু আপনার মানে আমাদের ঠাকুরগাঁ চৌরাস্তা ফায়ার সার্ভিস ছিল এবং বাস স্ট্যান্ডের মধ্যেও কিন্তু ফায়ার সার্ভিসটা যথেষ্ট মতো নিজ উদ্যোগে এরা এই কাজগুলি করছে এবং এত সুন্দর নিষ্ঠার সাথে তারা ডিউটি পালন করছে, মানে মুগ্ধর মতন যাচ্ছে যে। এবং এই মিডিলের মধ্যে রাস্তা থাকেন, অথচ দেখেন 3 জন পথচারী আছে, তাদেরকে বলছে আপনারা ফাঁকা হওয়ার পরে আপনারা কিন্তু রাস্তা বের হবেন। এরা কিন্তু বিএনসিসি যত সম্ভবত জেলা স্কুলে ছেলেপেলে এখান থেকে সরকারি কলেজের ওভার স্কাউট, তারা কিন্তু নিজ উদ্যোগে আছে। এবং আমি অপরদিকে নিয়ে যাব যে আমাদের ফায়ার সার্ভিসও কিন্তু আপনার সেই ডিউটিগুলি পালন করছে, যে দেখেন যে। এবং রাস্তা যে গাড়িগুলি তারাও কিন্তু থেমে নেই। অথচ এখানে কিন্তু কয়েকদিন আগে এখানে কিন্তু সব সময় কিন্তু অটো 100-200 কিন্তু অটো লেগেই থাকতো, এখানে কিন্তু কেউ তদারকি করে না। অথচ একই জায়গায় একই সব কিছু তারা কিন্তু দেখেন নিয়ন্ত্রণ যেভাবে চলছে, আমরা চাই এইভাবে যেন নিয়ন্ত্রণগুলি করে থাকে। দেখেন এখানে অটো নাই, ভালোই হাঁটাহাঁটির জন্য সুবিধা, অটোরাও কিন্তু মেনে নিচ্ছে যে ওরাও কিন্তু সুন্দরভাবে আপনার চলে যাচ্ছে, যেখানে থামা যাবে না। আমি আপনার সাথে থাকুন, আপনাকে দেখার চেষ্টা করছি। এদিকে কিন্তু আপনার আনসার বাহিনী রয়েছে এবং 13 ডিউটি পালন করছে। আগে কিন্তু এখন ঢাকা শহরের মতো এখানে কিন্তু আপনার লোকও দাঁড়িয়ে রয়েছে, ফাঁকা হইলেও তারা কিন্তু চলে যাবে। আগে কিন্তু অটো যখন তখন যেখানে সেখানে কিন্তু ল্যান্ড করতো, এখন কিন্তু সেই জিনিসটি করছে না। দেখেন যে এখানে কোনো জ্যাম নেই, রাস্তার মধ্যে যাত্রী যত সম্ভবত যাত্রী তুলে কিন্তু তারা চলে যাচ্ছে। অথচ এখানে কিন্তু আপনার এই যে ঢাকা নিয়মের মতো একটু কাছ থেকে দেখাবো যে একজন স্টুডেন্ট কিন্তু অপর দিকে একটি কার সহ আটকে রেখেছে, তার কথাও কিন্তু গাড়ি চলছে। অপর দিকে রাস্তা ক্লিয়ার না হওয়া পর্যন্ত তারা কিন্তু ছাড়ছে না। এদিকে কিন্তু আপনার গরু যেটা একটি রয়েছে তারাও কিন্তু আপনার ঢুকে দেওয়ার চেষ্টা করছে। এখন এক সময় আসলে একটি ভালোই ডিউটিগুলো করছে। এইভাবে যদি যে ট্রাফিক যখন এখানে আসবে তারা যদি এইভাবে ডিউটিগুলি পালন করে তাহলে কিন্তু আসলেই মানে দেখার মতো। এটা যেন সবসময় থাকে যে তারা নিজ উদ্যোগে মানে কারো কথা না ধরে সকাল থেকে যে পরিশ্রমগুলি করছে এবং যে আপনার যে গাড়ির যে লোকজন তারাও কিন্তু তাদেরকে মেনে চলছে। আরেকটি কথা, হেলমেট যতক্ষণ পুলিশ ছিল এরা কিন্তু মামলা দিত, এখন স্টুডেন্টকে এরা মানে স্টুডেন্ট বলছে হেলমেট লাগাবেন। আমি যতগুলো বাইক দেখছি তারা কিন্তু হেলমেট মানে পরেছিল। আসলে একটি ভালো উদ্যোগ। আমাকেও নিজেকে ভালো লাগছে যে বাজিস্টানের মধ্যে যে এই মোড়টি রয়েছে, এই মোড়টিতে কিন্তু 50 থেকে 80টি কিন্তু আপনার অটো রিক্সা রয়েছে, এখন কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না। বাজিস্টানে যে পথচারী আছে তারাও কিন্তু চলাফেরা না খুব সুন্দরভাবে করছে। এই নিয়মটা যদি থাকতো তাহলে আমাদের বাংলাদেশ ঘুরতে বেশি দিন সময় লাগবে না। আসলে খুবই ভালো লাগছে, আমি যে চলাফেরা করছি আমাকেও কিন্তু ভালো লাগছে। এখানে নিজ উদ্যোগে ওভার স্কাউট, বিএনসিসি, এই সাধারণ স্টুডেন্ট সহ এখানে ফায়ার সার্ভিস এবং এদের দেখা দেখি যে নিজের যে আপনার যে সাধারণ জনতা আছে তারা কিন্তু মাঠে নেমেছে যে কীভাবে করলে ভালো হয়। আসলেই মানে খুবই ভালো লাগছে। অথচ কিন্তু এখানে অল টাইম কিন্তু আবার ট্রাফিক থাকতো, তারা কিন্তু সেই কাজগুলি করেন। দেখেন খুব সুন্দর রাস্তা, এত সুন্দর আছে, এখানে হাঁটতেও পারতেছে। এখানে লোককে দাঁড়া থাকতে দিবে না। এখানে ভুল করে যদি কেউ বাইকটি দাঁড়া থাকে বা অটো থাকে তাদের কিন্তু আবার একটু পানিশমেন্ট হতো, সর্বোচ্চ 1 মিনিট থেকে 2 মিনিট, যে আপনি কেন ভুল রাস্তা চলেছেন। আসলে ছোটোবেলায় লেখাপড়া করেছিলাম জেব্রা ক্রসিং, এখানে কিন্তু দেখেন ও কিন্তু রং রাস্তায় চলে যাচ্ছিল, কারণ তার কিন্তু এটা অভ্যাস ছিল যে রং যাওয়া, সে এদিক দিয়ে ঘুরে, এটা জেব্রা ক্রসিং বলে, সে কিন্তু এদিক দিয়ে গেলেও কিন্তু প্রবলেম ছিল না, কারণ এই নিয়মটা কিন্তু কেউ জানতো না। স্টুডেন্টরা কিন্তু সেই নিয়মটি আপনার দেখিয়েছে। এই রাস্তাতে কিন্তু আপনার মিনিবার যায়, অথচ কিন্তু তারা কিন্তু অপর দিকে চলে যাবে। দেখেন একটি বাইক থামাচ্ছে, অর্থাৎ এই গাড়িটি থামানোর চেষ্টা করছে যে সামনে যেন না যায়। খুব সুন্দর একটি পরিবেশ। এবং অপরদিকে পৌরসভার যে গাড়ি আছে তারা কিন্তু ময়লার কাজও করছে এবং তারা যে ট্রাফিকের আইন মেনে চলুন, বিএনসিসিরা তারা নিজেই লিখে নিজে আর্ট পেপার দিয়ে তারা কিন্তু সেই কাজটি করছে। মেয়েরা আছে এরা বিএনসি তারা নিজ উদ্যোগ করতেছে। দেখেন গাড়ি কিন্তু আটকাইলো, এখানে আর্মির গাড়ি পাস করছে, অথচ দেখেন নিয়মটা, এই নিয়মটা খুবই একটি নিয়ম
মানে না মেনে এই নিয়মটা যদি মেনে চলতো তাহলে কিন্তু হতো, এবং তার দেখা দিয়ে কিন্তু অটোগুলো কিন্তু অটোমেটিক মানে থেমে গেল যে নিয়ম, এই আসলে এই নিয়মটা একান্ত জরুরি দরকার, দ্রুত যাওয়া যাবে না। অপর যে গাড়িগুলি রয়েছে এই গাড়িগুলো কিন্তু আপনার চলছে, তাদের কথা কিন্তু আপনারা অবশ্যই মেনে চলছে। দেখতে পাচ্ছেন যে এই যে মসজিদ মার্কেট, এখানে কিন্তু 1 থেকে 200 গাড়ি, আমরা সবসময় চলাফেরা করি, এখানে গাড়িতে পার থাকো, সেই গাড়িগুলি এখানে কিন্তু নেই। অথচ দেখেন খুব সুন্দর পিছনে কিন্তু আপনার অনেকগুলো অটো থামিয়ে রেখেছে, এদিকে যে পাস না হতো তাহলে কিন্তু হয়তো না। অথচ কিন্তু যখন ট্রাফিক ছিল তখন কিন্তু এই গাড়িগুলি কিন্তু কে আর কোথাও চলছে না, একটু ফাঁকা রাখার পরে এরা কিন্তু আবার চলছে। এই নিয়মটা কিন্তু আসলে খুবই একটি ভালো নিয়ম চলছে। এই নিয়মগুলো থাকলে কিন্তু আসলে আমাদেরকেও ভালো লাগছে যে যতগুলি আছে এইভাবেই মানে চললে যত সম্ভবত কোনো অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা হবে না। যেমন আজকে কিন্তু একটি কথা না বললে না, আজকে কিন্তু একটি ছোট বাচ্চা ঢাকা থেকে আসার পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চালিয়েছিল, ঘুমানোর সময় কিন্তু সে নিয়ন্ত্রণ হারিয়ে একজন মৃত্যুবরণ হয় এবং 7 জন গুরুতর আহত অবস্থায় আধুনিক সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা যে রয়েছে তারা কিন্তু খুবই একটা ভালো এই কাজ করছে, চোখ খোলার মতো নয় যে